নয়াপল্টনে পুলিশি বাধায় পণ্ড হয় ছাত্র দলের মিছিল। সকালে কোটা আন্দোলনকারীদের পক্ষে তারা মিছিলে নামলে পুলিশের ফাঁকা গুলি এবং টিয়ার সেলে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এদিকে কাকরাইল মোড় এবং বেইলি রোডে আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগ এবং যুবলীগের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আরও জানাচ্ছেন শফিক আহমেদ। কোটা সংস্কারের পক্ষে আন্দোলনকারীদের সমর্থনে সকালে নয়াপল্টন এলাকায় মিছিল বের করে ছাত্র দলের নেতাকর্মীরা। তবে বেশি দূর এগোতে পারেনি তাদের মিছিল। তাদের চারদিক থেকে ঘিরে ফাঁকা গুলি, টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশ ছত্রভঙ্গ করে দেয় ছাত্র দলের নেতাকর্মীদের। এর কিছুক্ষণ পর কাকরাইল মোড়ে জড়ো হয় আন্দোলনকারীদের অন্য পক্ষ। কোটা সংস্কারের পক্ষে মিছিল করেন তারা, যাদের বেশিরভাগের বয়স 18 থেকে 20 বছরের মধ্যে। শান্তিনগর মোড়ে ছিল ছাত্রলীগ, যুবলীগ এবং স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান। এ সময় আন্দোলনকারীদের সাথে কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে বেইলি রোডের দিকে এগিয়ে যায়। ছাত্রলীগ ওরা আমলিক ছিল, মেনলি ওরা অনেক বড় বড় ছিল, অনেক সিনিয়ররা ছিল। আমার একটা প্রশ্ন হলো, এখানে লোক আছে, পুলিশরা আছে, আইনজীবীর লোকরা আছে, উনাদের হাতে তুলে দিছে ছাত্রলীগকে এটা তোলার জন্য। উনারা কে আমাদের গায়ে হাত দেওয়ার? উনারা বিচার করার কে? আমরা চাচ্ছি একটা সাধারণ আমাদের যে আবেদন সেটা সরকার মেনে নিক, কিন্তু আমাদের ভাইদের রক্ত ঝরানো হচ্ছে, বোনদের রক্ত ঝরানো হচ্ছে কেন? এদিকে জাতীয় প্রেস ক্লাবে ছিল গণতন্ত্র মঞ্চের কর্মসূচি। শিক্ষার্থীদের বেশ কজন অভিভাবক এতে যোগ দিয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে তাদের উদ্বেগের কথা জানান। আর গণতন্ত্র মঞ্চের নেতারা অভিযোগ করেন, সরকারের জেদের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। শফিক আহমেদ, ৭১, ঢাকা।